নমস্কার। আচ্ছা, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছেন। একটা খাতার কলমটা নেন। আর না, আপনি খাতাই নেন, আমি লিখতেছি। ভালো আছেন? আপনার নাম? আমার নাম বিকাশ দাস। বিকাশ দাস। আগে যিনি আসছেন ওনার নাম কি? কুমার দাস। কুমার দাস, লিডার। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আমাদেরকে পাঠানো হয়েছে এই মেয়ের কাছে। আচ্ছা, আপনাদের লিডার কে? আমাদের লিডার কুমার দাস। কুমার দাস। আচ্ছা, কুমার দাসে বলছে হুজুর আমি রাজি চলে যাব, এখন অন্যদেরকে ডাইকে আপনি বলে দেন, এই জন্য আপনাকে স্মরণ করছি। এখন যেহেতু আপনাদের বস, আপনাদের লিডার বলছে যে আমরা হুজুর চলে যাব, আমরা এটা ক্ষতি করি না, আমাদেরকে ক্ষতি করতে বলছে। এখন আপনার বোন বা ভাই অথবা আপনার স্ত্রীকে যদি কেউ ক্ষতি করে, আপনি মেনে নিবেন? জীবনও মানব না। তাহলে আপনার কাছে এই দাবিটা আমার রাখবেন? আপনারা উল্টা ওর কাছে চলে যাবেন, অথবা তাকে ক্ষতি করবেন, অথবা তার ক্ষতি যদি নাও করেন অন্তত আপনাদের পথে আপনারা গন্তব্যস্থলে চলে যাবেন। কি বলেন? বলেন। এটা আমাদের দেখতে হবে। দেখতে হবে। কিন্তু আমি কি আপনার সাথে খারাপ আচরণ করছি? না। আপনাকে আমি সুন্দর সময় দিয়েছি কিনা বলেন? জি। তাহলে আপনাদের লিডার সাথে পরামর্শ করে যা করার করে নেবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। পরবর্তী জনকে ডাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম? হ্যাঁ। আমার নাম বলা লাগবে? যে কেন? একটু জানা ভালো। আপনার আগে বিকাশ দাস আসছে, কুমার দাস আসছে, আপনাদের লিডার। আপনি কি কুমার দাসকে চিনেন? জি, উনি আমাদের লিডার। লিডার। তাহলে আপনি যেহেতু সালাম দিয়েছেন, মনে হয় আপনি মুসলমান নাকি? জি। কি নাম আপনার? লিমন। লিমন ভাইয়া, কেমন আছেন লিমন ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি মুসলমান, আমিও মুসলমান, ঠিক কিনা? জি। মেয়েটাও মুসলমান। আচ্ছা লিমন ভাই, এখন যেহেতু আপনাদেরকে চালান করছে, আমরা এখন কিভাবে মেয়েটাকে মুক্তি করতে পারি? ওই ছেলের কাছে দিয়ে দেন। ওই ছেলের কাছে? আপনি কি আপনার স্ত্রীকে বা মেয়েকে ওর কাছে দিবেন? আমাদের যে মেয়ের কাছে বা কোনো বউর কাছে যদি ছেলের কাছে যদি পাঠানো হতো তাহলে আমরা দিতাম। পাঠানো হলো দিতাম। আচ্ছা, আপনার বোনকে এরকম একজন নেশাখোর ছেলের কাছে আপনি বিয়ে দিবেন মেয়েকে? এই ছেলেটা একটা নেশাখোর। বলেন, একটা নেশাখোর ছেলে, বকাটের ছেলে, তার কোনো কর্ম নাই, রাস্তাঘাটে চলাফেরা করে, এমন একটা সুন্দর এবং দিনদার মেয়েকে তার জীবনটা ধ্বংস করে কামাই না? আমাদের তো কিছু করার নেই, আমাদের পাঠানো হয়েছে। আপনি পাঠান, আপনি মুসলমান। আপনার আগে যে কুমার দাস, এবং বিকাশ দাস, তারা তো বলছে হুজুর আমরা চলে যাবো। এখন আপনি কি বলেন? আপনি মুসলমান হয়ে কি আমার মুসলমান জীবন নষ্ট করবেন? তাহলে আজকে থেকে কি সিদ্ধান্ত? চলে যাবেন ইনশাল্লাহ? ওরা যেহেতু চলে যাবে, আপনিও তাই করেন। হ্যাঁ, কি বলেন লিমন ভাই? ইনশাল্লাহ? ইনশাআল্লাহ চলে যাবেন তো? ওকে, ধন্যবাদ। পরবর্তী জনকে ডাক দেন। নমস্কার। ভালো আছেন? জি। কি নাম? আকাশ। আকাশ। হ্যাঁ আকাশ ভাই, আপনাদের লিডার কুমার দাস তো বলছেন আপনাদেরকে একটু ডাইকে আমাকে স্মরণ করার জন্য। এখন আপনাদের যেহেতু লিডার বলছে আমরা চলে যাব হুজুর, আমরা আর এই মেয়ের কাছে থাকবো না, আমাদেরকে এই মেয়েকে ওই ছেলের কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। যেটা আমরা পত্র পত্রিকায় বা বিভিন্ন ভাবে শুনি যে অমুকের মেয়েকে চালানি করে নিয়ে গেছে, নষ্ট করে নিয়ে গেছে, আর সেইভাবে এই মেয়েটাকে ওই ছেলের কাছে নেওয়ার জন্য চালান করছে। এখন আপনি কি বলেন? আপনাদের লিডার বলছে যে সবার সাথে একটু কথা বলেন। যেহেতু সবাই চলে যাচ্ছে, আপনারা চলে যাইবেন কিনা সেটা বলেন। সবাই চলে গেল তো আমারও যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। না হলে তো সবাই ভালো মতো চলে যাবে, পরে ক্ষতি হলে আমার হবে। বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী জনকে ডাক দেন। নমস্কার। কেমন আছেন? এই তো ভালো। জি। কি নাম? কুমোর। কুমোর। যে ভাইয়া, কি অবস্থা? এখন সবাই তো চলে যাচ্ছে, চালানি অটোমেটিক এখন কেটে দিবে সবার নামের উপরে। আপনার কি দাবি? আপনাদের লিডার কুমার দাস বলছে হুজুর সবাইকে একটু দেন, তারপর আপনার কথা যেভাবে বলেন আমরা সেভাবে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? লিডার যেহেতু বলেছে, লিডারের কথা তো শুনতেই হবে, না তো আবার বিপদ আছে, তাই তো? জি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। পরবর্তী জনকে ডাক দেন। কয়জন আপনারা? 7 জন না? 6 জন না? 6 জন করলো। লিডার সহ 7 জন। 7 জন। লিডার সহ 7 জন করেছে? হ্যাঁ। আচ্ছা, ডাক দেন পরবর্তী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম?
মানিক। মানিক ভাই কেমন আছেন? এই তো ভালো। মানিক ভাই আপনাদের লিডার কেডা? কুমোর দাস। কোমর দাস। আচ্ছা যাও, আপনি দুইজন মুসলমান পাইলাম না। আচ্ছা মানিক ভাই শুনছেন তো, সবই তো শুনছেন নাকি? এখন আপনার সিদ্ধান্ত কি? সবাই যেহেতু চলে যাবে আপনি তো আর থাকতে পারবেন না, যেহেতু আপনাদের লিডারের হুকুম নাকি? ঠিক আছে তো ভাইয়া? আর আপনি কি মুসলমান? আমরা মুসলমান। মেয়েটা মুসলমান। এখানে এই যে 20-30 জন মানুষ যা আছে একটু লিডার এগুলো দেখান, এগুলা সবাই কি আমরা মুসলমান। তো মুসলমান উপকার আসবে, মুসলমান কোনদিন অপকার করে বলেন? তো আপনি কি উপকার করবেন না অপকার করবেন? উপকার করব। এই মেয়েটার পদ্মা নিশি বোনটা যার বয়স মাত্র 14 বছর, এই মেয়েটাকে কি একজন বকাটে ছেলের হাতে তুলে দেওয়া যায়? যায় না, কিন্তু আমাদের পাঠানো হয়েছে তাই আমরা এসেছিলাম। সেটা তো আপনাদের দোষ নাই, এখন সেটা সমাধান করবো। আপনার কোনো দাবি দেওয়া নাই তো ইনশাল্লাহ? না। ওকে ধন্যবাদ। তোর পরবর্তী জনকে ডাক দেন, কথা বলবেন না। নমস্কার। ভালো আছেন? জি। কি নাম? আমার নাম বলবো না। বলবেন না? না। সবাই তো বলছে নাম। সবাই বলুক, আমি বলবো না। আপনি বলবেন না? না। সমস্যা নাই তো, বললে আমরা আপনাকে ভালোবাসবো, না বললে মনে করবেন যে আপনি পিতৃ পরিচয়হীন মানুষ, জিন। আপনার পিতা আছে তো, জি। মা আছে তো, তাহলে যে ব্যক্তি নাম পরিচয় না দেয় তাহলে সে কি হয়? পিতৃহীন পরিচয়। তাহলে আপনার যদি পিতা মাতা থাকে অবশ্যই আপনার একটা নাম আছে, আর নাম বললে মনে করবেন আপনি বাবার বৈধ মায়ের বৈধ সন্তান। আর যদি নাম পরিচয় না দেন অবৈধ মায়ের অবৈধ সন্তান। আমার নাম রবীন্দ্র। রবীন্দ্র, বুঝা গেছে আপনার মা বাবা আছে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনার যে সমস্যা, আপনার যে বস যে কুমার দাস, উনি বলছেন যে হুজুর আমরা সবাই চলে যাব, তবে আপনি আমার যারা নিম্ন শ্রেণী আছেন সবার সাথে একটু কথা বলে নেন, তাহলে আর সমস্যা হবে না। আপনার কি দাবি? আমরা তো চলে যাব, কিন্তু আমরা চলে যাওয়ার পর তো আরো ক্ষতি হবে। কেন? ওকে আরো মানুষ পাঠাবে। এখন তো আমরা 7 জন, ওকে পাঠাবে আরো 20 জন। আচ্ছা সেটা আমি দেখতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 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 দেন সামনে। আর তো নেই। শয়তান হয়ে গেছে 1 2 3 4 5 6 7। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। ও ঠিক আছে। এখন আমাদের কি করার? এখন আপনাদেরকে আপনারাই এখন বলবো। আমি এখন ডাকবো কুমার দাসকে, আপনি চলে যান, আমরা কুমার দাসের সাথে কথা বলি, লিডারের সাথে কথা বলবো। নমস্কার। কেমন আছেন? এই তো ভালো। সবাইকে ডাকা হয়ে গেছে, বিকাশ, লিমন, আকাশ, কুমর, মানিক এবং রবীন্দ্র, সবাইকে আলহামদুলিল্লাহ ডাকা হয়ে গেছে। সবার সাথে কথা বলছি যে আমাদের বস যে সিদ্ধান্ত দিবে আর আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই সিদ্ধান্ত হবে। এখন বলেন আপনি কি করব? আমরা তো চাচ্ছি চলে যেতে, কিন্তু আমরা চলে যেতে পারবো না, আমাদের তাহলে মারবে। সুতরাং আপনি ওখানে আর চলে যাওয়ার দরকার নাই। আপনি যদি বলেন যে আপনার লিডার সবাইকে নিয়ে আমার এখানে থাকবেন, সেটাও ব্যবস্থা করতে পারবো। আর যদি বলেন যে হুজুর আমাদের কোনো মন্দিরে চালন করে দেন, তাও আমি পারবো। আমরা যদি ভালো এই মেয়েটির সাথে থাকি, কারো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, আরো ভালো, আরো ভালো। আপনি যদি মুসলমান হয়ে যান সবাই একসাথে, তাহলে আরো ভালো। কিন্তু আমরা চলে যাওয়ার পর তো এই মেয়ের আরো ক্ষতি হবে। এখন যদি আপনি মুসলমান হয়ে থাকতে চান, আমার কোনো দাবি নেই। না, এই মেয়েটা অনেক ভালো আছে, এই মেয়েটির সাথে থাকা অনেক ভালো হবে আমাদের। তাহলে কি থাকবেন ইনশাআল্লাহ? আমরা তো থাকতে চাই, কিন্তু আমাদের থাকতে দিতে চাই না। আমি রাখবো, কিন্তু আমি সে থাকার সিস্টেমটা আবার করে দিতে হবে। ঠিক আছে? আমরা চলে গেলে আমাদের অনেক মারবে। আচ্ছা আমি আপনাকে এখন থাকার ব্যবস্থা করে দিলে আপনার কোনো দাবি দেওয়া নেই না, কিন্তু আমি একটা সিস্টেম বলি, যেহেতু আপনারা পুরুষ, আপনারা পুরুষ আর এই মেয়েটা মহিলা। মহিলা আর পুরুষ কি এক জায়গায় হয় না? কিন্তু হয়। কোন কারণে? বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এখন আপনারা থাকতে পারবেন। এর কাছে কিন্তু 2 জন জিন আছে, এটা তো আপনিও জানেন, ভালো মুমিন, ফাতেমা আর রেশমা। ঠিক আছে, ওরা মহিলা মানুষের কাছে থাকতে পারে। সুতরাং আপনি যেহেতু পুরুষ, আপনারা তো পুরুষরা আপনি থাকতে পারবেন, সিস্টেম আমি করে দিব। কিন্তু সেই সিস্টেমটা হলো আমরা কোনো ক্ষতি করব না, আমরা ওর সাথে থাকব। আমি সেটাই বলি, আপনারা ওর শরীরে ঢুকতে পারবেন না, আশেপাশে থাকবো, ভাই বোন হিসাবে থাকবেন। ঠিক আছে? জি। কিন্তু আমরা চলে যাওয়ার পর ওর উপর আরো মানুষ চালান দেওয়া। আমি সেই জন্যই তো বলছি আপনারা থাকবেন, সেটা মুসলমান হয়ে যাবেন। আর যেহেতু আপনারা লিমনও মুসলমান আর মানিকও মুসলমান, তাহলে মাত্র আর 5 জন কি হলো হিন্দু আছেন। তো এটা আমার তো কোনো নাই, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আল্লাহর সৃষ্টি মানুষ। আমাদের সবারই কাজ হলো ভালো কাজ করা। কি কাজ করা? কে কোন ধর্মের আমাদের সেটা দেখার বিষয় না, আমরা কাজ হলো কি ভালো কাজ করা। মানে আপনি কি মুসলমান হবেন?
কেন আমার ধর্ম আমি ছাড়বো কেন? না, কারণ এই মেয়েটা তো মুসলমান, এখন মুসলমানের কাছে থাকলে মুসলমানের কাছে কি হিন্দু থাকে না? হিন্দুর কাছে কি মুসলমান থাকে না? থাকে। আমি কোনটার জন্য বলছি দেখেন, কারণ পাক পবিত্র ব্যাপার স্যাপার আছে। এক সময় কোরআন শরীফ পড়বে, আপনার শরীরে জ্বালা যন্ত্রণা করবে, করবে কি করবে না? করবে। কোরআন শরীফ পড়লে দুই সময় এক সময় এই মেয়েটা থাকবে কি কোরআন হাদিসে নামাজে থাকবে, আপনি এই সময় নাপাক মানুষ, আপনারা তো হিন্দু মানুষ সবসময় না কথা, ঠিক না? তাহলে নাপাক আর কি পাক এক জায়গায় হয়? কি হয় বলেন? নেগেটিভ আর পজিটিভ যখন দুইটা একসাথে বাজায় তাহলে কি হয়ে যায়? আগুন ধরে। আর দুইটা পৃথক ভাবে হয়ে যদি সূর্যের ভিতরে আসে তাহলে কি হয়? কারেন্ট ধরে। কিন্তু দুইটা একসাথে হলে কি হবে? আগুন ধরবে। তাহলে দুইটা এক জায়গা হয় না। আপনি যদি একই হয়ে যান তাহলে আর কোনো সমস্যা আছে, আপনি সেও নামাজ পড়লো, আপনি তার সাথে কি এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহলে এক হয়ে গেল। আর আপনি হলেন হিন্দু, উনি হলেন মুসলমান, তাহলে কোনোদিন বন্ধুত্ব টিকবে না। এই বন্ধুত্ব কি হবে না? কারণ আপনি যাবেন, আপনার এ যাবে নামাজের দিকে আর আপনি যাবেন মন্দিরের দিকে, তাহলে দুইজন দুই দিকে হয়ে গেল না? কি বলেন? তাহলে আমরা কিভাবে সমাধান করব? আর সমাধান করতে হলে দুইজন একই ধর্মের হইতে হয়। কি হতে হয়? একই ধর্মের হইতে হয়। হ্যাঁ, বন্ধু হিন্দু থাকে, খ্রিস্টানও থাকে, কিন্তু যখন ইবাদতের দিকে ইবাদত না হয় তবে বন্ধুত্ব টিকে না। বলেন এটা কি আমি যুক্তি না অযৌক্তিক? আপনি যাবেন মন্দিরে, এক মেয়ে কি মন্দিরে যাবে? যাবে? যাবেন শ্মশানে, মেয়ে কি শ্মশানে যাবে? তাহলে কি এক হইলো? তাহলে আপনার উপকারের ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণতা পাইলো না, পাইলো না। দেখা গেছে কি একটা বিপদ আসলো, আপনি ওই সময় নাই। আর যখন একজন মুসলমান থাকে, মুসলমান 24 ঘন্টা একজন মুমিনের উপকার করতে পারে। এখন আপনি বলেন কি করতে পারি? আপনার কাছে আমার জোর জবরদস্ত না, লাইক রাফিদ দিন বাড়াবাড়ি। আমরা তো চলে যেতেই চাই, আমাদের তো জেলে কি চলে যেতে। আমি তো সেই জন্যই বলছি আপনি যায়েন না, তবে আপনাকে আমি থাকার ব্যবস্থা করে দিই, তো থাকার সে পরিবেশটা আমি করে দিব। কি বলেন? জি, মুসলমান হলে তার সমস্যা